নমস্কার বন্ধুরা, এমএসডি ফ্যামিলিতে সকলকে স্বাগত। চলুন আমরা আজকে প্রথমে মাঠের দিকে একটু বেড়াতে যাচ্ছি। দিদিভাই সঙ্গে যাচ্ছে। দেখি দিদিভাই কি তোলে, আমি ভিডিওটা করছি। এটা আমাদের বাদাম জমি। এটা আমাদের বাড়ির পাশেই মাঠ। দেখা যাক দিদিভাই কি তোলে মাঠ থেকে। দেখুন দিদিভাই কি তুলছে। দিদিভাই গাজর তুলছে। মাটিটা প্রচণ্ড শক্ত, যার জন্য তাড়াতাড়ি তোলা যাচ্ছে না। অনেকগুলো গাজর তোলা হয়ে গেছে। দেখুন কতগুলো গাজর তুলেছে। আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই গাজর দিয়েই। দেখুন এখানে আছে গাজর কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, বাঁধাকপি কুচি, ধনেপাতা কুচি, সেদ্ধ করে রাখা এঁচোড়ের কুচি ও কড়াই কুচি। এবার আমি ময়দাটা ভালো করে গুলে নেব নর্মাল জলে। এখানে আছে 400 গ্রাম ময়দা। এতে আমি স্বাদ মতো নুন দিয়ে নর্মাল জলে গুলে নিচ্ছি। খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে পুরটা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা। এরপরে এঁচোড়ের কুচিগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়ছি বা নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি গাজরের কুচি, দিয়ে দিচ্ছি আলুর কুচি গ্রেট করে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কড়াইয়ের কুচি, টমেটো কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা ও লাল লঙ্কা, ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এরপর কড়াইতে ফের একটু তেল দিলাম, দিয়ে আদা রসুন ও জিরে বাটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে মিশ্রণটি তুলে নিয়েছি। এরপরে ওই কড়াইতে দুটো ডিম দিয়ে ভুজিয়া করে নিয়ে আমি ভেজে রাখা সব সবজিগুলো ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস, দিয়ে দিচ্ছি টমেটো সস পরিমাণ মতো, দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি সানরাইজ গরম মশলা 1 প্যাকেট ও ধনেপাতা কুচি। খুব ভালোভাবে মিশ্রণটি আবার নেড়ে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে। এরপরে চাটুতে তেল দিয়ে, চাটুটা কিন্তু ভালো করে গরম করতে হবে। এরপরে আমি একটা ময়দার রুটি বানিয়ে নেব খুব পাতলা করে। রুটিটা যত পাতলা হবে স্প্রিং রোলটা তত সুন্দর ভাজা হবে। দেখুন রুটি বানানো হয়ে গেছে। এরপরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে স্প্রিং রোল বানাচ্ছি, ছোট থেকে বড় সকলের পছন্দের। ওই মিশ্রণ থেকে একটু নিয়ে আমি চারিপাশে ভালো করে লাগিয়ে দিচ্ছি, যাতে রোলটা খুব সুন্দরভাবে মুড়লে আটকে যায়।
ভালো করে ভাঁজটা দিতে হবে যেন খুলে না যায়। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যে সমস্ত বন্ধু ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধু ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটি ফলো করবেন। হালকা তেলটা গরম হয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম, হালকা তেলে কিন্তু হালকা গরম তেলে কিন্তু এটা ভাজতে হবে, বেশি জোর দিলে হবে না। গ্যাসের ওভেনটা একদম হালকা রাখতে হবে, ওভেনের আগুনটা। আমি 5 মিনিট ধরে ভেজেছি, দেখুন এত সুন্দর ভাজা হয়েছে। রেডি হয়ে গেছে আজকে স্প্রিং রোল, ছোট থেকে বড় সকলের পছন্দের। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। যদি এই রেসিপিটি আপনার ভালো লেগে থাকে বা আপনাদের ভালো লেগে থাকে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বিকেলের নাস্তাতে এটা খুব ভালো হয়। এরপরে দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।